ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 10, দিনাজপুর 5-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন গণ অধিকার পরিষদের রংপুর বিভাগীয় সমন্বয়ে। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই গণ অধিকার পরিষদের অবস্থানটা কি দিনাজপুর 5 আসনে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। গণ অধিকার পরিষদ এই আসনটিতে সাধারণ মানুষ কেন বেছে নেবে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। গত 53 বছরের রাজনীতিতে আমরা দেখেছি স্বাধীনতার পরের থেকে এই উত্তরবঙ্গ অনেক লাঞ্ছিত, অপমানিত, এক প্রকারে মঙ্গা এলাকা বলা হয় এই এলাকাকে। সে জায়গা থেকে 53 বছরের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি রাজনীতি করে গেছে। নতুন ধারা রাজনীতি হিসেবে গণ অধিকার পরিষদ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা, রাজপথ থেকে 17 বছরের ভোটাধিকার হরণের মধ্য দিয়ে যে রাজনীতি চলছে, গণতন্ত্র পূর্ণ উদ্ধারে আমরা অগ্রণী ভূমিকা রাখছি এবং রাখবো। সামনে সাধারণ জনগণের জন্য কাজ করতেছি, করে যাব। এই কারণে সাধারণ জনগণ আমাদেরকে ভালোবাসে এবং আমাদের। আপনি এইখানকার সম্ভাব্য প্রার্থী, গণ অধিকার পরিষদ সহ আপনি এই এলাকাটির জন্য কি কাজ করবেন যার কারণে আপনাকে বেছে নেবে বা আপনি নিজেকে যোগ্য মনে করছেন? 53 বছরেও এই এলাকার আমূল পরিবর্তন হয় নাই। আপনি কি করতে যাচ্ছেন? আমাদের এই পার্বতীপুর ফুলবাড়ি 5 আসনে প্রথমত সুচিকিৎসার ব্যবস্থা করতে চাচ্ছি, মেডিকেল কলেজ হাসপাতাল, এবং আমরা যেন প্রত্যেক ইউনিয়নে যে ওই যে কমিউনিটি ক্লিনিক দেওয়া হয়েছে সেই ক্লিনিকের মাধ্যমে জনগণের দোরগোয়ারে আমরা যেন সেই সেবাটা দিতে পারি, সেটা আমি করব। এবং শিক্ষার মানটা আমরা আরো উন্নত শিক্ষা প্রতিষ্ঠা করতে চাই এবং প্রত্যেক ইউনিয়নে আমরা কম্পিউটার সেন্টার খুলতে চাই, যেখানে বেকারত্বতা দূর হবে। সেই বেকারত্বের মধ্য দিয়ে আমাদের এলাকার যে দুর্নীতিবাজেরা, লুটপাট, চাঁদাবাজি, এগুলা কমে যাবে, আমি এটা মনে করি। এবং মাদক নির্মূলে কি করবেন আপনি? অবশ্যই আমাদের এই পার্বতীপুর ফুলবাড়ি আসনটা এক প্রকার আপনার বর্ডার এলাকায় পড়ে গেছে। সে বর্ডার এলাকা হওয়ার কারণে ওদিক থেকে মাদক পাচার হয়। এই মাদকের কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই তারুণ্যের আইকন ডাকসুর সাবেক বিবি নুরুল হক নূরের নেতৃত্বে আমাদের এই যে তরুণ প্রজন্ম যেন এই মাদক আসক্ত না হয়, সেজন্য আমরা ক্রীড়া সংস্থার ব্যবস্থা করব, খেলাধুলার এবং চাকরির কর্মসংস্থার ব্যবস্থা করব, যার মাধ্যমে এই যুব সমাজ অন্যদিকে ধাবিত হবে না। আপনি ছাড়া কি এই আসনটিতে অন্য কোনো যোগ্য প্রার্থী নেই অন্য দলের? যেহেতু জামাত রয়েছে, বিএনপি রয়েছে। অবশ্যই আছে, জামাত বিএনপি পুরনো দল, তাদের পলিটিক্স, তাদের রাজনীতি আমরা দেখছি। এখন নতুনভাবে জনগণ ভাবতে চাচ্ছে, সে জায়গা থেকে আমাদের রাজপথে আসা, জনগণের অধিকার আদায়ে লড়াই করা। আমরা মনে করি সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য গণ অধিকার পরিষদ যে পথ চলা শুরু করছে, সে পথ চলার মধ্যে দিয়ে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছতে পারবো, মানুষ আমাদের পাশে থাকবে। আপনারা যদি জোটে যান তাহলে তো এই আসনটি কি আপনাকে ছেড়ে দিতে হবে কিনা? এটা আমার কেন্দ্র কমিটি, আমার দল সেটা সিদ্ধান্ত নেবে যে এই আসনে আমরা জোটে গেলে এখানে কে আসবে আবার কে আসবে না। সেক্ষেত্রে জোটের পরামর্শ থেকে যদি আমাকে নিয়ে আসা হয় তো অবশ্যই আমি জনগণ, যদি না দেওয়া হয় অন্য কাউকে দেওয়া হলে অবশ্যই সেটা দলের সিদ্ধান্তে আমি তাদের হয়ে কাজ করব এবং কাজ করতে হবে। এবারে নির্বাচনটা কতটা চ্যালেঞ্জ মনে করছেন? অনেকটাই চ্যালেঞ্জ। আপনি দেখেন প্রশাসন এখনো ভঙ্গুর অবস্থায়। আপনি ডাকসু নির্বাচন এই কালকেই হয়েছে, আপনি সেটার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সামনে আমাদের সারা বাংলাদেশ 300 আসনে নির্বাচন করার কতটা টাফ। প্রশাসনকে যতদিন আমরা ঠিক না করতে পারছি ততদিন নির্বাচন করাটা মনে হয় আমাদের ঠিক হবে না। আগের ওই দামি নির্বাচন, রাতের ভোট নির্বাচন, সেটাই আবার সামনে পরিলক্ষিত হবে। এই জন্য আমি মনে করি আমাদেরকে সামনে নতুনভাবে নতুন দেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের যে মূল চেতনা ছিল
24-এর গণ অভ্যুত্থানের যে মূল চেতনা ছিল সেটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের।